কয়েক ঘণ্টা পরেই আত্মপ্রকাশ হবে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক এভিনিউতে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যানবাহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখতে আসছেন তারা। আগত মানুষের মধ্যে অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী। দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপি ব্যক্তিদের জন্য আসনের ব্যবস্থা। নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এ সময় তাদেরকে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ফলে আয়োজনটা হবে অনেক বড়। নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে সংসদ ভবনের সামনের সড়ক ও ফুটপাতে চলছে বিশাল কর্মযজ্ঞ। জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসানাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সার্জিস আলম, দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন এই রাজনৈতিক দলে সব মিলিয়ে প্রথমে ১৫১ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে কমিটির আকার বাড়ানো হবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়।